আমরা লাস্ট ক্লাসে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি এবং ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি বের করেছি। আজকে আমরা ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি বের করব। আমরা জানি যে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি মূলত হলো আপনার লং টার্ম লায়াবিলিটি এবং শেয়ার ক্যাপিটাল অংশ। আমরা এখানে ব্যালেন্স শিট থেকে লং টার্ম লায়াবিলিটি এবং শেয়ার ক্যাপিটাল অংশ দেখব, দেখে আমরা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি ক্যাশ ফ্লোটা বের করে ফেলবো। সবাই একটু করেন, নিজের আগে চেষ্টা করেন। উপর দিয়ে লিখবেন ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। স্যার আমার একটা ছোট কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা প্রবাবলি ইররিলেভেন্ট, তাও স্যার ইনডিরেক্ট মেথড তো আমরা করছি স্যার, ডাইরেক্ট মেথড কি আসবে? আসে না, তারপর আমরা ডাইরেক্ট মেথডও করব একটা অঙ্ক। আচ্ছা ঠিক আছে, নরমালি আসে না, কিন্তু করব, একটা করব, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির মধ্যে প্রথমে আমরা কি করব? প্রসেস ফ্রম ইস্যু অফ শেয়ারস। স্যার ইস্যু অফ শেয়ার হ্যাঁ, কত হয়েছে? 20,000 টাকা স্যার। 20,000 টাকা, রাইট। কারণ আমার ওপেনিং আছে 1 লাখ এবং ক্লোজিং আছে 1,20,000, তার মানে 20,000 টাকার আমি শেয়ার ইস্যু করেছি। জি স্যার। হ্যাঁ, সো দ্যাট এই 20,000 টাকা দিয়ে আমার ক্যাশ ইনফ্লো হয়েছে। জি স্যার। এরপরে কি করব? এরপর স্যার ডিবেঞ্চার। হ্যাঁ, ডিবেঞ্চার দেখা যাচ্ছে যে 9,000 টাকা কমছে। হ্যাঁ, 9,000 টাকা কমছে, তার মানে কি? কারণ স্যার ডিবেঞ্চার আমরা এনক্যাশ করেছি, মানে টাকা ফেরত দিয়েছি 9,000 টাকা। ডিবেঞ্চার আমরা পরিশোধ করে দিয়েছি। 30,000 টাকা আমার ঋণ ছিল, এখন আছে 21,000 টাকা। জি স্যার, 9,000 টাকা পরিশোধ করে দিয়েছি। 9,000 টাকা আমরা পরিশোধ করে দিয়েছি। জি স্যার। তাহলে পরিশোধ করা মানে ক্যাশ আউটফ্লো। জি স্যার, আউট হয়েছে। মাইনাস ফিগার। জি স্যার। আর কি আছে? আর ডিভিডেন্ড স্যার, ডিভিডেন্ডস। ডিভিডেন্ড কত টাকা? ডিভিডেন্ড স্যার ইয়ার মানে 20,000, ইয়ার 30,000, 10,000 টাকা পেমেন্ট দিতে হবে আমাদেরকে। মাইনাস হবে স্যার। না স্যার, 20,000 টাকা দিতে হবে। প্রিভিয়াস ইয়ারটা এই বছর শোধ করবে। আর কার কি মত? স্যার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে কি 9,000 আসছে, মানে 9,000 হবে? ডিভিডেন্ড কি করছেন? ডিভিডেন্ড কত? স্যার 20,000। কারণ কি? স্যার রিসেন্ট ইয়ারে মানে গত বছরেরটা এই বছর পেইড হবে। সবাই কি একমত? ওকে, তাহলে আমরা ডিভিডেন্ড এবং ইনকাম ট্যাক্স এই দুটো আসলে আমরা একটু ব্রিফলি চিন্তা করব আর কি। ইনকাম ট্যাক্স এবং ডিভিডেন্ড যখনই আসবে আমাদের হাতে, আমরা এই দুটো নিয়ে একটু তখন ব্রিফলি চিন্তা করতে হবে। তাহলে ডিভিডেন্ড দেয়া আছে ফার্স্ট ইয়ারে 20,000 এবং সেকেন্ড ইয়ারে বলা আছে 30,000, তার মানে এই না যে 10,000 বেড়ে গেছে। এটার অর্থ হলো যে নরমালি ডিভিডেন্ড অ্যাকাউন্টস ক্লোজ হলে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, আর ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে তখন সেটা ব্যালেন্স শিটে চলে আসে লায়াবিলিটি হিসাবে, বা আমরা অনেক সময় রিটেন আর্নিংসে শো করি। তো এখন সেটা পরবর্তী পর্যায়ে পেমেন্ট হয়ে যায়। আবার সেকেন্ড ইয়ারও ঠিক ডিক্লেয়ার হয়েছে 30,000, আমরা আলাদা করে ফেলছি, বা আমরা যদি রিটেন আর্নিংসও থাকতো সেখানে আমরা দেখতাম যে 30,000 টাকা আলাদা। তার মানে হলো এই থার্ড ইয়ারে যখন ব্যালেন্স শিট হবে তার আগে এটা আবার পরিশোধ হয়ে যাবে। কাজে এই ডিভিডেন্ড সাধারণত 1 বছরের ডিভিডেন্ড পরবর্তী বছরের মধ্যেই পরিশোধ হয়ে যায়। সেই হিসাবে আমরা এখানে ধরতে হবে যে 20,000 টাকা ডিভিডেন্ড পরিশোধ হয়েছে, মানে ডিভিডেন্ড পেইড, ফার্স্ট ইয়ার ডিভিডেন্ড পেইড বাই টাকা 20,000, সো দ্যাট ইটস এ ক্যাশ আউটফ্লো। ক্যাশ আউটফ্লো হইলে
ব্র্যাকেট হবে, মাইনাস ফিগার হবে। মাইনাস হবে, জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আমার নেট ক্যাশ আউটফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি কত হলো? 29,000 9,000 9,000 হবে স্যার। 9,000 কি প্লাস না মাইনাস? মাইনাস স্যার, মাইনাস স্যার। মাইনাস স্যার। মাইনাস, ওকে ফাইন। তাহলে আমরা সলিউশনে গিয়ে দেখি। রাইট, মাইনাস। তাহলে যারা আমরা পারি নাই তারা একটু দেখে বোঝার চেষ্টা করি যে আমাদের উইকনেসটা কোথায় আছে। এখন যারা আমরা পেরেছি তারা কি করব, আমরা তো 9,000 টাকা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি থেকে মাইনাস হয়েছে, 19,000 ইনভেস্টিং অ্যাক্টিভিটি থেকে মাইনাস হয়েছে, আর 66,000 অপারেটিং অ্যাক্টিভিটি থেকে প্লাস হয়েছে। সো দ্যাট এই তিনটেই আমার ক্যাশের এফেক্ট। একটা হলো 66,000 প্লাস, একটা হলো 19,000 মাইনাস, আর একটা হলো 9,000 মাইনাস। তাহলে আমার নেট রেজাল্ট কি দাঁড়ায়? আমার নেট রেজাল্ট কি দাঁড়াইলো? 38,000 প্লাস স্যার। 38,000 প্লাস। এর অর্থ কি? এর অর্থ স্যার নিট ক্যাশ ইনফ্লো 38,000। 38,000 টাকা স্যার। হ্যাঁ, এর অর্থ হলো যে এই বছরে আমার ব্যবসা করলাম, তাতে আমার 38,000 টাকা ক্যাশ ইনফ্লো হয়েছে, যেহেতু ইনফ্লো প্লাস কাজে ইনফ্লো হয়েছে। তাহলে এই বছরে ইনফ্লো হয়েছে 38,000। আর গত বছরের ওপেনিং দেখেন আমার কত ছিল স্টার্টিং এ? এই যে দেখেন, স্টার্টিং এ ছিল 63,000। জি স্যার। তাহলে গতবারের ওপেনিং ছিল আমার 63,000, এবং এই বছর আমি ব্যবসা করে আমি পেয়েছি 38,000। আমার এবছর তাহলে টোটাল ক্লোজিং হবে কত? 1,01,000। 1,01,000। হ্যাঁ, আমরা যদি যাই ব্যালেন্স শিটে দেখি হয়েছে কিনা, এই যে দেখেন 1,01,000। মানে আমি বুঝতে পারলাম যে আমার অঙ্কটা হয়েছে। জি স্যার। ঠিক আছে সবাই? জি স্যার। স্যার ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে গতকালকে 35,000 টাকার ওইটা একটা স্যার একটু working বোঝাতে ছিল। হবে স্যার, ইনভেস্টিং একটু অ্যাক্টিভিটি বুঝাইতে হবে স্যার। 35,000 টাকাটা স্যার, 35 আর এইটা স্যার। হ্যাঁ, 35,000 3,000 টাকা। টা স্যার বুঝতেছি না, 3,000 টা কিভাবে আসছে? নন কারেন্ট আছে এই 3,000 টাকা, ভাই ওটা 7,000 টাকা জি, থেকে স্যার। 4,000 টাকা মাইনাস। হ্যাঁ, এখানে আমরা তাহলে ওয়ার্কিং এ যাই। ওয়ার্কিং এ যদি দেখি যে যেই অ্যাসেটটা আমি বিক্রি করেছি তার কস্ট হলো 15,000 বলাই আছে, তাই না? জি স্যার। এবং ডেপ্রিসিয়েশন বলা আছে যে 8,000। ডেপ্রিসিয়েশন বলা আছে 8,000। কারণ কি? কারণ বলছে যে 15,000 টাকা যে অ্যাসেটটা আমি বিক্রি করেছি তার বুক ভ্যালু বলছে এখানে 7,000। এই যে দেখেন, তার বুক ভ্যালু ক্যারিং অ্যামাউন্ট মানে বুক ভ্যালু। যে অ্যাসেটটা আমি বিক্রি করেছি তার খরচ হলো, কস্ট হলো 15,000 এবং বুক ভ্যালু হলো 7,000। তার মানে মাইনাস দিয়ে স্যার বাকিটা 8,000 এর ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, বুক ভ্যালু যদি 7,000 হয় তার মানে হলো এই ডিফারেন্সটা হলো ডেপ্রিসিয়েশন, আচ্ছা 8,000 টাকা ডেপ্রিসিয়েশন। জি। তাহলে সেই জন্য আমরা ওয়ার্কিং এ এখানে 8,000 টাকা বলছি যে ডেপ্রিসিয়েশন। বলছি যে ব্যালেন্সিং ফিগার, কারণ এই যে 15 আর 7 এইটার ব্যালেন্স জি স্যার। 8,000। এই পর্যন্ত বুঝেছেন? জি স্যার বুঝছি। ওকে, এখন বলছে যে অঙ্কে গিয়া দেখেন, এখানে এই যে দেখে ইসে গিয়া এখানে বলছে এই যে ইনকাম স্টেটমেন্টে দেখেন, এই যে এখানে বলছে লস অন ডিসপোজাল অফ প্ল্যান্ট 4,000 টাকা। আপনি মনে করেন যে আপনার একটা জিনিস আপনি কিনেছেন 100 টাকায়, আপনি সেটা বিক্রি করে দিচ্ছেন। আপনার বন্ধু জিজ্ঞাসা করলো তোমার লাভ হলো না লস হলো? আপনি বললেন যে আমি 80 টাকায় বিক্রি করেছি কিন্তু আমার সেটা কেনা ছিল 100 টাকায়। মানে কি? 20 টাকা লস, তাই না? জি স্যার। আর যদি আপনি এইভাবে বলেন যে আমি 100 টাকায় বিক্রি করছি তাতে আমার 20 টাকা লস হয়েছে, এর অর্থ কি? 120 টাকা দিয়ে কিনছি। না না, আপনি 100 টাকা দিয়ে একটা জিনিস কিনেছেন, আপনি সেটা বিক্রি করে দিচ্ছেন। এখন আপনার বন্ধু জিজ্ঞাসা করলো যে তোর লাভ হলো না লস হলো? আপনি বললেন যে 100 টাকায় বিক্রি করছি আমার 20 টাকা লস হয়েছে।
এর অর্থ কি তাহলে? কয় টাকায় বিক্রি করছেন? 80 80 টাকা টাকা বিক্রি করছে। 80 টাকায়। সোজা জিনিস, আপনি 100 টাকার জিনিস কিনে বিক্রি করে দিয়েছেন, কয় টাকায় বিক্রি করছেন সেটা বলেন নাই, বলছেন যে আমার 20 টাকা লস হয়েছে। তাহলে আপনি কেনাই তো 100 টাকা, তা 20 টাকা যদি লস হয় তাহলে আপনি কয় টাকায় বিক্রি করেছেন? 80 টাকা আছে। সোজা হিসাব, তাহলে 80 টাকায় বিক্রি করেছেন। আমরা সেটাই বলেছি যে আপনি বলেছেন যে ওখানে বলছেন যে আপনি 4000 টাকা লস হয়েছে, অঙ্কের মধ্যে আছে না স্যার, ইনকাম ওটা আছে। স্টেটমেন্টে যে 4000 টাকা লস হয়েছে, তো Loss হয়েছে। 7000 টাকার জিনিস জি বিক্রি স্যার, করলে যদি 4000 টাকা লস হয় তাহলে সেই তাহলে জিনিসটা বিক্রি করছে অবশ্যই 3000 টাকায়। জি স্যার বুঝছি। ক্লিয়ার? জি স্যার। আর কোনটা? স্যার আর কোনটা বলেন? জি স্যার এই যে এখানে একটা লেখা ছিল আমাদের এই সাপোজ দ্য ডিভিডেন্ড ইন দ্য স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি ওয়াজ 30,000 স্যার, জি এই 30,000 এর ইমপ্যাক্টটা কোথায় স্যার কাইন্ডলি একটু বলবেন স্যার? এই 30,000 টাকার ইম্প্যাক্ট মানে এখানে বলেছে, বলা না বলা একই কথা। এটা হলো বলছে যে সাপোজ দ্যাট দ্য ডিভিডেন্ড ইন দ্য স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি ওয়াজ 30,000। অ্যাকচুয়ালি তো এখানে চেঞ্জেস অফ ইকুইটি আপনাকে দেয়নি ব্যালেন্স শিটে, কিন্তু বলছে যে 30,000 টাকা। এই যে 30,000 টাকা আপনি এখানে যদি খেয়াল করেন, আমরা যদি ব্যালেন্স শিটে যাই, এখানে মূল কথাটা কি বলছে? সাপোজ দ্যাট দ্য ডিভিডেন্ড ইন দ্য স্টেটমেন্ট অফ চেঞ্জেস in equity was টাকা 30,000 and that other items on the statement of financial বলছে যে এই যে 30,000, এই যে 30,000 দেখেন, এই 30,000 টাকা ইকুইটিকে চেঞ্জ করে দিয়েছে। এটা তো হলো এই সেকেন্ড ইয়ারের। এই যে এটা বলছে এই জন্যই যে এটা দিয়েও ইনডাইরেক্টলি বুঝাতে চায় যে 20,000 টাকা পেমেন্ট হয়ে গেছে। বুঝতে পেরেছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এটা এই কথাটা যদি না বলতো, এটা বলা আর না বলা একই কথা। এটা ধরেন বলেনি যে এফেক্ট, আর বলছে একই কথা। এর মূল কথাটা হলো এই যে 30,000 টাকা, এই 30,000 টাকা আমার ইকুইটি চেঞ্জ করেছে, কিন্তু এখানে তো ইকুইটির ব্যালেন্সও দেয়নি। ইকুইটি হলো এই যে ধরেন এই যে এই ইকুইটি যদি আমি স্টেটমেন্ট করতাম, এই যে শেয়ার ক্যাপিটাল এই যে 1 লাখ টাকা, এর সাথে আমি বছরের ইনকাম যোগ করতাম, তারপরে এই বছরের ডিভিডেন্ড বাদ দিতাম, আবার এই বছরের ডিভিডেন্ডে 30,000 বাদ দিতাম, দিয়ে আমি রিটেন আর্নিংস এর ব্যালেন্সটা নিয়ে আসতাম। কিন্তু সেটা তো এখানে করে নাই, জাস্ট ভাষায় বলছে আপনাকে কনফিউশন করে দেওয়ার জন্য। ওকে, তাহলে আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা কি তাহলে তিনটাই বুঝেছি? অপারেটিং, ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং। পরের ওয়ার্কিংটা স্যার, ওয়ার্কিং কোনটা? এই যে এটা হ্যাঁ স্যার, এটা দেখেন প্ল্যান্ট, এখানে বলছে কি আপনি প্রবলেমে গিয়ে দেখেন, প্ল্যান বলছে যে প্ল্যান্ট ফিস হ্যাড কস্ট টাকা 50,000, 15,000 টাকার খরচ আনতে, সেই প্ল্যানটা বিক্রি করে দিয়েছে। যে প্ল্যানটা বিক্রি করেছে তার খরচ ছিল 15,000 টাকা, তার বুক ভ্যালু ছিল 7,000, ডেপ্রিসিয়েশন ছিল 8,000। তাহলে এই যে প্ল্যান্ট আমার এখানে যেটা আছে 1,000 টাকা, যে ফার্স্ট ইয়ারের প্ল্যান্ট আছে, এই 1,000 টাকা দিয়েই তো বিক্রি করছে এই 15,000 টাকা, নাকি না 1,20,000 দিয়ে বিক্রি করছে বলতে পারেন? 1 লাখ টাকা দিয়ে বিক্রি করছে স্যার। কেমনে বুঝলেন? স্যার এটা তো প্রথম বছরের স্যার। না, উত্তরটা সঠিক হয়নি। আবার চিন্তা করেন, কেমনে বুঝলেন যে 1 লাখ টাকা দিয়ে বিক্রি করছে? কেউ বলতে পারেন? স্যার সোল স্যার বিক্রি তো 15,000 টাকার করছে। স্যার আরে ডিউরিং বাবা, দি ইয়ার, বিক্রি তাহলে তো 15,000 টাকা করছে, কোনটা দিয়ে করছে? এই 1 লাখ টাকা দিয়ে করছে না 1,20,000 দিয়ে ও করছে? স্যার 1 লাখ দিয়ে করছে। 1 লাখ টাকা ইনভেস্ট করছে স্যার। কেমনে বুঝলেন? স্যার এটা তো স্যার, আগের এখানে বছরের, আমি ওইখান থেকেই তো বিক্রি করার পরে আমার ক্লোজিং ব্যালেন্স আসছে, এবং এর মধ্যে আমার পারচেজটাও ইনক্লুড আছে। তা আগের বছরের কথাটা আর বলার দরকার নাই, আপনি বলবেন যে ক্লোজিং ব্যালেন্স তো 1,20,000, সো দ্যাট জি স্যার। এটা বিক্রি করার পরেই তো 1,20,000।
জি স্যার 1,20,000 থেকে আর এই 15,000 তো আর যায়নি, এটা যাওয়ার পরেই তো 1,20,000 হয়েছে ক্লোজিং ব্যালেন্স। জি স্যার। মানে যদি আমরা অ্যাড ব্যাক করি এই 1,20,000 এর সাথে তাহলে আমার এই 15 যোগ করব, যোগ করে এটা মাইনাস করব, সেটাও হবে। অথবা এই 1 থেকে আমরা আগে এই 15 বাদ দেব, এরপর যদি কোনো পার্সেজ থাকে সেটা যোগ করব, তাহলে আমি 1,20,000 এর সাথে ডিফারেন্সটা খুঁজে পাবো। আমরা সেইটাই করেছি এখানে, দুভাবেই করা যায়। আপনার এটা কস্ট ছিল ফার্স্ট ইয়ারের 1,00,000 টাকা, আপনি যেটা বিক্রি করেছেন সেটার কস্ট ছিল 15,000 টাকা, অ্যাকচুয়ালি আপনার হাতে থাকার কথা 85,000 টাকা, কিন্তু এখন ক্লোজিং ব্যালেন্স দেখা যাচ্ছে 1,20,000। নিশ্চয়ই এই যে 35,000 টাকা আপনি এবছর ই করেছেন, পারচেজ করেছেন, এটা ব্যালেন্সিং ফিগার। ইটস এ ব্যালেন্সিং ফিগার। বুঝতে পেরেছেন এবার? জি স্যার। তা যদি না বোঝেন তাই 1,20,000 এর সাথে 15,000 যোগ করবেন, কারণ 15,000 বিক্রি করার পরে হয়েছে 1,20,000, সো দ্যাট 1,20,000 আর 15 1,35,000। এই 1,35,000 থেকে 1,00,000 বাদ দেবেন, তো ওই 35,000ই হবে। যেভাবে আপনাদের বুঝতে সুবিধা। লাস্টের কথার আগে বুঝতে পেরেছেন সবাই? জি স্যার আমরা যে ওয়ার্কিংটা করেছি, এই ওয়ার্কিং যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের ক্লোজিং ব্যালেন্স ছিল 1,20,000 আর বিক্রি করেছি 15, তাহলে টোটাল অ্যাসেট হবে 1,35,000। 1,20,000 আর 15 1,35,000, আর আমার ওপেনিং ছিল 1,00,000, তাহলে ওপেনিং 1,00,000, আমার ক্লোজিং থাকা 1,35,000, ডিফারেন্স হলো 35,000। আর কোনো পয়েন্ট? তাহলে আমরা ক্যাশ ফ্লোটা কিভাবে বুঝলাম যে হয়েছে এইভাবে যে আমরা যে ক্যাশটা বের করলাম অঙ্ক করে, সেটা দেখলাম যে আমার ব্যালেন্স শিটের সাথে মিলে গেছে। অর্থাৎ আমি এই বছরে আমার টোটাল অ্যাকাউন্টিং পিরিয়ডে আমি 38,000 টাকা ক্যাশ আমার নেট ইনফ্লো হয়েছে। আমার ওপেনিং ছিল 63, হাতে ছিল 63,000, এই দুটো মিলে আমার ক্লোজিং হবে 1,01,000। এবং ব্যালেন্স শিটে যদি যাই সেই ফিগারটাই আমরা দেখবো 1,01,000, সো দ্যাট আমার অঙ্কটা হয়ে গেছে। তার ব্যালেন্স কি মিলাবো? মানে আমার কারেন্ট অ্যাসেট তো 1,00,000 অ্যাকাউন্ট না, ব্যাংক এন্ড ক্যাশ এটার সাথে মিলে ব্যালেন্স হিসেবে আমার ব্যাংক এন্ড ক্যাশ আছে 1,01,000, তার মানে ব্যালেন্সটা এইটার পরিমাণ হলেই বুঝতে পারবো যে আমার ম্যাথটা ঠিক আছে। ম্যাথটা ঠিক আছে, জি। এই জন্যই ক্যাশ ফ্লো নিজেরটা নিজেই বোঝা যায়, হলো কি হলো না। তারা অনেক সময় তো ব্যালেন্স দেওয়া থাকে না। ব্যালেন্স দেওয়া থাকে না, এরকম অঙ্ক তো আমি পাই না রে ভাই। ব্যালেন্স দেওয়া থাকবে, অবশ্যই দেওয়া থাকবে। হ্যাঁ স্যার সিমের কাছে আছে স্যার। হ্যাঁ, অবশ্যই। ব্যালেন্স না দেওয়া যদি না থাকে তাহলে তো অনেক কিছুই আপনি দেওয়া থাকবে না। জি স্যার, যেমন গত বছর যে অঙ্কটা আসছিল সেটার মধ্যে প্রফিটও ছিল না। হ্যাঁ, কি ছিল? স্যার রিটেনিং আর্নিং ছিল। রিটেনিং থেকে তো প্রফিট বের করতে হবে। রিটেন আর্নিংস ছিল? জি স্যার, মানে রিটেন সরাসরি কোনো হ্যাঁ, রিটেন আর্নিংস থাকলো একই কথা। আমরা দেখবো তাহলে যদি এরকম থাকে তাহলে আমরা সেটাও নিয়ে আলোচনা করব নেক্সট প্রোগ্রামে। জি স্যার। ওকে, তাহলে আমাদের 1 নম্বর প্রবলেম সবার ক্লিয়ার হয়েছে? আপনার কোনো কনফিউশন আছে? অঙ্ক 100টা করার দরকার নাই, একটা অঙ্ক বুঝলি যে কোনো অঙ্ক করা যায়। স্যার কোশ্চেনটা একটু দেখতাম। স্যার ফুল কোশ্চেনটা উপরে থেকে।
তাহলে আমরা সেকেন্ড প্রবলেমে চলে যাই। জি স্যার, জি স্যার। ওকে, আমরা সেকেন্ড প্রবলেমটা দেখি। এখানে বলছে comparative balance sheet accounts of MMZ company presented below। নিচে দেয়া আছে যে ব্যালেন্স শিটের কম্পারেটিভ দেয়া আছে একটা কোম্পানির। এখানে বলেছে যে ক্যাশ আছে, আপনার অ্যাকাউন্টস রিসিভেবল আছে, তারপরে ইনভেন্টরি আছে, ইনভেস্টমেন্ট আছে, ইকুইপমেন্ট আছে, বিল্ডিং আছে, ল্যান্ড আছে, টোটাল দেয়া আছে। ক্রেডিট অ্যাকাউন্টস মানে লায়াবিলিটি দেয়া আছে। ওকে, নাও আপনাকে বলেছে যে ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 10,000 and was 60% depreciated was sold in January 2015। বলছে যে একটা ইকুইপমেন্ট বিক্রি করেছে যার কস্ট ছিল 10,000 টাকা এবং ডেপ্রিসিয়েটেড অর্থাৎ ডেপ্রিসিয়েশন করেছে 60%। 60% কত হয়? 6,000 টাকা ডেপ্রিসিয়েশন করেছে বিক্রির আগে। তাহলে এর বুক ভ্যালু কত? 4,000 টাকা। 4,000 টাকা। এখান থেকে আমরা একটা তথ্য পেলাম, প্ল্যান বিক্রি করেছে আর কস্ট ছিল 10,000 এবং তার ডেপ্রিসিয়েশন করা ছিল 60% অর্থাৎ 6,000। তাহলে যে জিনিসটা বিক্রি করেছে তার বুক ভ্যালু ছিল 4,000 টাকা। তারপর বলছে ইনভেস্টমেন্ট ওয়ার সোল্ড টাকা 50,000 ডিউরিং দি ইয়ার। এই বছরে ইনভেস্টমেন্ট বিক্রি করছে 50,000 টাকায়। কমন স্টক ওয়াজ ইস্যুড ইন এক্সচেঞ্জ অফ ল্যান্ড। কমন স্টক দিয়েছে ল্যান্ডের পরিবর্তে, কারো কাছ থেকে ল্যান্ড নিয়েছে, ল্যান্ডের পরিবর্তে কমন স্টক দিয়েছে। সো দ্যাট হিয়ার নো ক্যাশ ইনফ্লো, নো ক্যাশ আউটফ্লো। কমন স্টকও বেড়েছে, ল্যান্ডও বেড়েছে। একদিকে অ্যাসেট বাড়ছে, একদিকে লায়াবিলিটি বাড়ছে। তার কাছ থেকে এফেক্ট হয় নাই। জি স্যার, ক্যাশ ফ্লোতে কোনো এফেক্ট হয় নাই। ক্যাশ ফ্লোতে কোনো এফেক্ট নাই, কারণ কমন স্টকটা ইস্যু করেছে ল্যান্ডের এগেইনস্টে। সো দ্য ল্যান্ড আসছে আর স্টক আসছে, ক্যাশ এর সাথে ক্যাশ কোনো সংযোগ নেই। আমাকে এখানে ইনকাম স্টেটমেন্ট দিয়েছে, সেলস আছে, কস্ট অফ গুডস সোল্ড আছে, গ্রস মার্জিন আছে, অপারেটিং এক্সপেন্সেস ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন এন্ড ব্যাড ডেটস। আগে ভালো করে আমরা অঙ্ক প্রবলেম আগে বুঝে নেব, তারপরে স্টার্ট করব। এই অপারেটিং এক্সপেন্সেস 2,50,000, তার মধ্যে ডেপ্রিসিয়েশনও আছে, ব্যাড ডেটও আছে। সুতরাং এগুলোকে আমাদের ভাগ না করলে আমরা বুঝতে পারবো না যে কতটুকু ডেপ্রিসিয়েশন, কতটুকু ব্যাড ডেট, কতটুকু অপারেটিং এক্সপেন্স, সবগুলো ভাগ করতে হবে, না করলে অঙ্ক করা যাবে না। ইনকাম ফ্রম অপারেশন, আমরা নরমালি ইনকাম ফ্রম অপারেশন থেকে শুরু করি, সেজন্য এখানে ইনকাম ফ্রম অপারেশন দেয়া আছে 1 লাখ। যদি কোনো অঙ্কে নেট প্রফিট বা রিটেন আর্নিংস দেয়া থাকে সেক্ষেত্রে এই অপারেশন প্রফিটের পরেরটুকু কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যেমন এখানে যদি আমি নেট প্রফিট দিয়া অঙ্ক শুরু করি, তাহলে এই যে 1 2 3 4টা আইটেম আছে, 4টা আইটেমকে আমাকে কনসিডার করতে হবে, পরে আমাকে 1 লাখে নিয়ে আসতে হবে, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। কারণ আমি তো শিখেছি নেট ইনকাম ফ্রম অপারেশন। সুতরাং আমি যদি নেট ইনকাম থেকেও শুরু করি, এগুলো কেউ কি বলতে পারেন এই যে নেট ইনকাম থেকে যদি শুরু করি তাহলে অপারেটিং ইনকাম কিভাবে পাবো? কেউ বলতে পারেন? জি স্যার, ইনকাম ট্যাক্স যোগ করব স্যার। ইনকাম ট্যাক্স যোগ করব, তারপরে লস অন সেল অফ মেশিনারি এগুলো যোগ করব, গেইন যোগ করব, পরে স্যার ইন্টারেস্ট যোগ করব। না স্যার, গেইন লস মিলে নেট যোগ করব স্যার। গেইন লস মিলে নেট যোগ। তার মানে এই 1 লাখকে 67,000 আসতে যে আইটেমটা যোগ করছে সেটা করব মাইনাস, যে আইটেমটা মাইনাস করছে সেটা করব প্লাস।
প্লাস, জি স্যার। তাহলে আমার 1 লাখ হয়ে যাবে নাকি? জি স্যার, জি স্যার। এই 67,000 এর সাথে এই যে একটা, দুইটা এবং তিনটা আইটেম, এই তিনটা আইটেম এই 15,000 করছে যোগ, 3,000 করছে মাইনাস, আর 65,000 করছে মাইনাস। সো দ্যাট যেটা মাইনাস করছে সেটা করব প্লাস, যেটা প্লাস করছে সেটা যদি আমি মাইনাস করি তাহলে আমি অপারেটিং প্রফিট পেয়ে যাব। সো দ্যাট ঘাবড়ানো কিছুই নেই। ওকে, এখানে বলছে prepare a statement of cash flow using the indirect method, compute net cash flow from operating activities using the direct method. আমরা দুইটা মেথডই অঙ্কটা করার চেষ্টা করব। আমরা আগে ইনডাইরেক্ট মেথডটা কমপ্লিট করব, সো দ্যাট আমরা সবাই আগে ইনকাম ফ্রম অপারেশনটা বের করার চেষ্টা করি। স্যার অপারেটিং অ্যাক্টিভিটিসে কি 48,000? হ্যাঁ, 48,000। রিসিভেবল কোথায় বুঝতে পারলাম না। জি, আর কারো হয়েছে? $48,000 কি আর কারো হয়েছে? আর কারো হয়নি? আমরা প্রথম কোন ফিগার দিয়ে আরম্ভ করব? স্যার নেট ইনকাম। আমি যদি ইনকাম ফ্রম অপারেশন দিয়ে করি, হ্যাঁ স্যার এটা দিয়েও করা যাবে। তো ইনকাম ফ্রম অপারেশন দিয়ে আমরা শুরু করব, যেহেতু এটা ইনকাম ফ্রম অপারেশন আছে, থাকলে আর আমরা নেট ইনকামে যাব না, কারণ আমাদের সময় লস হয়ে যাবে। আমরা যেভাবে শিখছি সেভাবেই করার চেষ্টা করব। অঙ্ক যদি এসে যায় সেটা ভিন্ন কথা। তাহলে আমরা নেট ইনকাম দিয়ে না করে আমরা ইনকাম ফ্রম অপারেশন থেকে শুরু করব। ইনকাম ফ্রম অপারেশন হলো 1 লাখ টাকা। এর সাথে আমরা প্রথম কাজটা কি? ইনকাম ফ্রম অপারেশন লিখবো আগে, তারপর আমার প্রথম কাজটা কি? স্যার অ্যাডজাস্টমেন্ট দিতে হবে, ডেপ্রিসিয়েশন। আরে বাবা, আপনি তো পারছেন, আপনি অফ থাকেন। যারা পারেননি তারা বলেন। ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্টমেন্ট করব। ডিভিশন স্যার, আর কি বলা যায়? ডেপ্রিসিয়েশন উচ্চারণ না করে আর কিভাবে বলা যায়? অন্য কোনো ভাবে বলা যায় না? নন ক্যাশ যেগুলো বাদ দিয়েছিলাম ওগুলো স্যার যোগ করব। নন ক্যাশ আইটেম, নন ক্যাশ আইটেম। আমরা শুধু ডেপ্রিসিয়েশন কেন বলবো? নন ক্যাশ আইটেম বলবো। নন ক্যাশ আইটেমের ভিতরে ডেপ্রিসিয়েশনও আসবে, অন্য কোনো আইটেম থাকলে সেটাও চলে আসবে। কাজে নন ক্যাশ আইটেমটা আমরা অ্যাড অর লেস করব। যদি লেস করে থাকে তাহলে অ্যাড করব, যদি অ্যাড করে থাকে লেস করব। এই যে আমরা এই যে 1 লাখ টাকা আমরা পেয়েছি, এর ভিতরে নন ক্যাশ আইটেম কি কি আছে? আইটেমটা বলতে পারেন কেউ? স্যার স্পেসিফিক ভাবে বলা আছে যে ডেপ্রিসিয়েশন আর ব্যাড ডেট স্যার।
রাইট, এই দুইটাই হলো নন ক্যাশ আইটেম, এছাড়া আর এখানে কোনো নন ক্যাশ আইটেম নাই। সো দ্যাট আমাদের প্রথমে হলো কি এই ডেপ্রিসিয়েশন কত বের করতে হবে আর ব্যাড ডেট কত বের করতে হবে। যদি বের করতে পারি, এই দুইটা কি মাইনাস করে 1 লাখ করেছে নাকি প্লাস করে 1 লাখ টাকা করেছে? মাইনাস করে। মাইনাস করে। তাহলে যেহেতু নন ক্যাশ, ক্যাশটা বের হইয়া যায়নি, সো দ্যাট আমাকে যদি 1 লাখ টাকার সাথে এখন ক্যাশের হিসাব করতে হয়, তাহলে এই নন ক্যাশ আইটেম গুলাকে এখন কি করতে হবে? অ্যাড না লেস? অ্যাড। অ্যাড করতে হবে। এখন স্যার অ্যাড করতে হবে। অ্যাড করতে হবে। অ্যাড করলেই আমরা ক্যাশে ফিরে আসব। এই অপারেটিং থেকে আমরা মূল ক্যাশে ফিরে আসব। তাহলে এটার সাথে ডেপ্রিসিয়েশন যোগ করতে হবে আর ব্যাড ডেটটা যোগ করতে হবে। এখন ডেপ্রিসিয়েশন ফিগারটা কি আমরা বের করতে পেরেছি? ডেপ্রিসিয়েশন কার কত হয়েছে? 22,000 হয়েছে স্যার। 22,000 সবার হয়েছে ডেপ্রিসিয়েশন 22,000? জি স্যার 22,000 হয়েছে depreciation। ওকে, তাহলে আমরা নিচে লিখি অ্যাড ডেপ্রিসিয়েশন 22,000 আর ব্যাড ডেটটা কত? 2,000 স্যার। 2,000। ব্যাড ডেট হলো 2,000। এই 10,000 মাইনাস 8,000 2,000। ব্যাড ডেট 2,000 আর ডেপ্রিসিয়েশন হলো 22,000। ওকে, এরপরে আমরা চলে যাব নন স্যার ক্যাশ। 22,000 হলো কিভাবে? 22,000 হলো এই যে আপনি দেখেন এই যে ইকুইপমেন্ট, জি এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে এটার এগেইনস্টে ডেপ্রিসিয়েশন হিসাব করছে। এই ডেপ্রিসিয়েশন এখানে ইকুইপমেন্ট ছিল, এখানে ক্লোজিং হচ্ছে 22,000 আর ওপেনিং হলো 14,000, সরি 21,000 আর ওপেনিং হলো 14,000। তাহলে 21 থেকে 14 বাদ দিলে কত হয়? 7,000 স্যার 7,000। হ্যাঁ? কত হয়? 7,000 এখানে আছে। 7,000। আর 21 এখানে থেকে 7,000 21 থেকে 14 বাদ দিলে 7,000। এই একটা 7,000 পাইলাম। জি স্যার। আরেকটা আছে নিচে অ্যাকুমুলেটেড বিল্ডিং। বিল্ডিং এ হলো এখন ক্লোজিং আছে 37 আর ওপেনিং ছিল 28। 11 37 থেকে 28 বাদ দিলে কত হয়? 11 স্যার। 9। 9 স্যার। 9,000 স্যার। 9,000। এই গেল আমরা পাইলাম ব্যালেন্স শিট থেকে। এইবার আমার যে অ্যাডজাস্টমেন্টে বলছে যে এইখানে একটা অ্যাসেট বিক্রি করে ফেলছে, তার ডেপ্রিসিয়েশন ছিল 60%, মানে এখানে ডেপ্রিসিয়েশন ছিল 6,000। এই 6,000 তার এখানে নাই, জি অ্যাসেটটা তো বিক্রি করে ফেলছে, অ্যাসেট চলে গেছে। আর অ্যাসেট যখন চলে যায় সাথে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নিয়ে যে আমরা জার্নাল করেছি, মনে আছে? জি স্যার। জি হ্যাঁ, স্যার। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে ডেবিট করেছিলাম হুম আর অ্যাসেটকেও আমরা ক্রেডিট করেছিলাম। তার মানে অ্যাসেট যখন বিক্রি করি তখন ওর ডেপ্রিসিয়েশন সহ চলে যায়, এখানে জি নাই। যেটা বিক্রি করছে সেই ফিগার এখানে আর নাই। জি স্যার। কাজেই এখানে তাহলে যেটা বিক্রি করছি সেখানে আমার 60% হিসেবে 6,000 টাকার ডেপ্রিসিয়েশন ছিল। জি তাহলে এই 6,000 আর আগের বের করছেন এখানে 7,000 আর এখানে বের হ্যাঁ করছেন আগে 9,000। 16,000 আর 6,000 তাহলে হচ্ছে হলো 22,000। জি স্যার। 22,000। এই টোটাল 22,000 হলো ডেপ্রিসিয়েশন চার্জ করছে এই বছর। জি স্যার। আর ব্যাড ডেটটা 2,000 আসলো কি স্যার? ব্যাড ডেট তো হলো এই যে আপনার 10,000 মাইনাস এই যে 10,000 মাইনাস 8,000, এই আচ্ছা যে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস, জি স্যার। এটা অ্যালাউন্স ছিল ক্রেডিট আর ব্যাড ডেট ছিল ডেবিট। জি স্যার। তাহলে আমরা নন ক্যাশ আইটেম দুইটা পেয়ে গেলাম। এরপরে আমাদের কাজ কি? পরে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন বের করতে হলে এরপরের কাজটা কি? পরে স্যার ইনভেন্টরি Inventories। কারেন্ট অ্যাসেট এগুলো নেব স্যার। না হলো না, আমি যেভাবে বলে শিখাইছি সেইভাবে কথা বলেন। কারেন্ট অ্যাসেট এবং লাইবিলিটি গেইন এন্ড লসেস। কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি। হ্যাঁ, Current কারেন্ট liability, অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি আমরা অ্যাডজাস্ট করব। আমরা শুধু একটা স্পেসিফিক অ্যাকাউন্টের কথা কেন বলবো? আমরা বলবো কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি অ্যাডজাস্ট করব। তাহলে কারেন্ট অ্যাসেট এখন কি কি আছে আমরা দেখি। কারেন্ট অ্যাসেট এখানে আছে, ক্যাশ তো আর হিসাব করব না, অ্যাকাউন্টস রিসিভেবল আছে। অ্যাকাউন্টস রিসিভেবল এখন আছে 1,55,000, ছিল 1,30,000। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল বেড়েছে না কমেছে? বাড়ছে। এখন রিসিভার বাড়ছে, তার মানে স্যার ক্যাশ কমছে স্যার। ক্যাশ কমছে, রাইট। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল কত বাড়ছে?
25,000 25,000 স্যার তাহলে মাইনাস হবে না প্লাস হবে? মাইনাস মাইনাস হবে। হয়েছে মাইনাস হবে, রাইট, যেহেতু অ্যাসেট বাড়ছে ক্যাশ চলে গেছে। ওকে, এরপরে এই যে আরেকটা কারেন্ট অ্যাসেট আছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। জি স্যার এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি এখন আছে 75,000, ছিল 61,000। চলে গেছে স্যার। কত গেছে? 14,000 14,000 ক্যাশ আউট হয়ে গেছে, যেহেতু আমার অ্যাসেট বেড়ে গেছে 14,000 টাকার, কাজে ক্যাশ আউট হয়েছে 14,000 টাকা। সো দ্যাট ইনক্রিজ দি ভ্যালু অফ মার্চেন্ডাইজ ইনভেন্টরি টাকা 75,000 minus 61 is equal to 14,000. Increase the value of accounts receivable টাকা 1,005 minus 1,30,000 is equal to 25,000. তাহলে আমরা এই দুইটা আইটেম পেলাম, আর কোনো কারেন্ট অ্যাসেট নাই। এবার চলে যায় আমার কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেট কি আর আছে আমার এখানে? জি না স্যার নাই। স্যার। তাহলে কারেন্ট অ্যাসেট আমরা শেষ করলাম, এবার যাব কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি যে অ্যাকাউন্টস পেয়াবেল আছে একটা, এখন আছে 66, ছিল 60, তাহলে বেড়েছে। বেড়েছে জি স্যার পারলে কি ক্যাশ এসেছে না গিয়েছে? এসেছে। এসেছে স্যার এটা স্যার অ্যাড করতে হবে। রাইট, তাহলে ইনক্রিজ দি ভ্যালু অফ অ্যাকাউন্টস পেয়াবেল 66,000 minus 60,000 is equal to 6,000. জি স্যার Increase the accounts payable গেল। তাহলে আমরা এইগুলা অ্যাডজাস্ট করার পরে কত টাকা আসলো? স্যার এগুলোর মধ্যে কি যে ট্যাক্স পেয়াবল, লং টার্ম নোট পেয়াবল এগুলো আসবে না? আপনি ফর্ম যখন দিয়েছি ফর্মটা পেয়েছেন? জি স্যার। ওখানে দেখেন, ফর্ম দেখে বলেন। এরপরে আমরা যেগুলা করেছি এই পর্যন্ত যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটার নাম কি? Cash generated from operation. রাইট, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। সেই ফিগারটা কত? ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন, যে ওখানে কি ইনকাম ট্যাক্সের কোনো কথা বলেছি? না স্যার। তাহলে কেন আপনি ইনকাম ট্যাক্সের কথা এখন বলতেছেন? ওই যে পেয়াবল লেখা আছে দেখা বললাম। পেয়াবল তো ইনকাম ট্যাক্স, অন্য জিনিস তো বলে নাই, বলছি ইনকাম ট্যাক্স। তা আমি তো ওখানে ইনকাম ট্যাক্সের কোনো কথাই বলি নাই, বলছি কখন? ইনকামের কথা বলছেন নাকি? ক্যাশ ইনকাম, ইনভেস্টমেন্ট ইনকাম, ইন্টারেস্ট স্যার, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। না না, ফাইন্যান্সিং এ ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্স হয়নি। ফাইনান্স কস্ট সরি স্যার ফাইনান্স কস্ট তো আমরা ফর্মটা কি দেওয়ার পরে দুই একজন দেখছেন যে ফর্মটা কি লেখা আছে? তা একটা জিনিস আছে ট্যাক্স পেড, তাও এটা হচ্ছে লেস করতে হবে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। হ্যাঁ, তাহলে সেটাই তো এইটা সেটা। ইনকাম ট্যাক্স। ও ইনকাম ট্যাক্স, তার মানে কি এটা পেড করছে? ও জি স্যার, বুঝতে পারছি, ট্যাক্স পেড করছে এটা। তাহলে এটা পরে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন থেকে মাইনাস হবে। ক্যাশ জেনারেট ফ্রম অপারেশন কত হয়েছে? স্যার আমার যোগ করতে হবে, কারণ আমার ডিপ্রিসিয়েশনটা আমি ক্যালকুলেশন করতে পারি না তো। 91,000 স্যার 91,000 টাকা। এখন সবাই কি 91,000 টাকা হয়েছে? আইটেম ছিল না স্যার, গেইন অন ডিসপোজাল অফ নন কারেন্ট অ্যাসেট, এটা যোগ হবে না? হ্যাঁ, গেইন অন সেল অফ নন কারেন্ট অ্যাসেট, ডিসপোজাল অফ নন কারেন্ট অ্যাসেট। গেইন অন সেল অফ নন কারেন্ট অ্যাসেট কোথায় পাইছেন? অপারেশনের আগে এই যে ইনকাম স্টেটমেন্টটা দেখেন, ইনকাম স্টেটমেন্ট আগে দেখেন, তারপর দেখেন গেইন অন সেল অফ নন কারেন্ট অ্যাসেট কোথায় আছে। হয়েছে সবার 91,000?
ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন অপারেশন, অ্যাক্টিভিটিস স্যার। ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন 91,000। দেখেন সবার হয়েছে কিনা। এই যে আমার কার্ড সাপটা আছে, এই লাইনটা দেখবেন, এই পাশের লাইন দেখবেন না, এই লাইনটা দেখবেন, যে লাইনটা আমি কার্ড সার্টি করতেছি স্যার এই লাইনটা দেখবেন। ফিগার তো আমরা আগেই বের করছি, যোগ বিয়োগ করতে তো এতক্ষণ লাগার কথা না। স্যার 91,000 হয়েছে স্যার। স্যার এরপরে- ইনকাম ট্যাক্স এখানে 9,000টা আসলো কোথা থেকে স্যার? 9,000 আসলে 2,000 যোগ 22,000 মাইনাস 25,000 মাইনাস 14,000 প্লাস এগুলো 6,000 তো সমান এখানে সমান হয় 9,000। জি স্যার। জি স্যার 91,000 হয়েছে স্যার। 91,000 হয়েছে। এটার নাম কি? ক্যাশ জেনারেটেড ফ্রম জেনারেটেড ফ্রম অপারেশন। অপারেশন অপারেশন। এর সাথে আমি দুইটা আইটেম যোগ করব না মাইনাস করব? মাইনাস করব। কি কি আইটেম? ফাইন্যান্স কস্ট, Income tax. ইন্টারেস্ট পেড আর ট্যাক্স পেড। রাইট। এখন এই দুইটা বের করেন। একটা হলো ফাইন্যান্স কস্ট আর একটা হলো ইনকাম ট্যাক্স। তো ইনকাম ট্যাক্স তো এখানে আছে, যেটা নিয়ে আপনি অস্থির হয়ে গেছিলেন। এখানে বলা আছে যে ইনকাম ট্যাক্স পেয়াবেল। তাহলে ইনকাম ট্যাক্স পেয়াবেল এখানে ফার্স্ট ইয়ারে আছে 10,000, আছে না? জি জি স্যার 10,000। তারপরে আবার আপনি দেখেন এই যে এই বছরে আমি প্রভিশন করছি যে 45,000, মানে ইনকাম ট্যাক্সে প্রভিশন করছি 45,000। তা 45,000 আর আমার ওপেনিং ছিল 10,000, তাহলে কত হয়? 55,000 স্যার। 55,000 এই বছর আমার দেয়ার কথা ছিল, কথা ছিল জি স্যার। তো আমার এখন ব্যালেন্স আছে 12,000, তাহলে আমি দিয়েছি কত? 33,000 স্যার। 33,000। বুঝেছেন না বুঝেন নাই? 43,000 হবে। 43,000 স্যার। হ্যাঁ, যেটা হয় আর কি। মূল কথা হলো আমার লায়াবিলিটি ছিল গত বছরে 10,000, 10,000 আর এই বছরে আমি লায়াবিলিটি করছি, এই বছরে ট্যাক্স আসছে 45,000। ইনকাম স্টেটমেন্টে দেখতে পাচ্ছি এই 45 আর ওপেনিং ছিল 10, এই 55,000 আমার লায়াবিলিটি দেওয়ার কথা ছিল ইনকাম ট্যাক্স, কিন্তু দেখা যাচ্ছে যে ক্লোজিং আছে 12,000। তার মানে বিয়োগ করলে যেটা হবে সেটা আমি পেমেন্ট করেছি। 30,000 জি স্যার। ভুলে কত বলছি। পেমেন্ট করেছি? 43,000 স্যার। 43,000 পেমেন্ট করলে কি যায় না আসে? যায় স্যার, বিয়োগ হবে। তাহলে মাইনাস হবে, তাহলে লেস ইনকাম ট্যাক্স পেইড জি স্যার। 43,000। আর আছে কি আরেকটা আইটেম কি? ইন্টারেস্ট। এটা ফাইনান্স কস্ট। হ্যাঁ, ফাইন্যান্স কস্ট বা ইন্টারেস্ট। ইন্টারেস্ট কি আছে আমার এই ইনকাম স্টেটমেন্টের মধ্যে? এর মধ্যে কি কোন জায়গায় ইন্টারেস্ট আছে? জি না স্যার, নাই স্যার। আইটেম নাই। সো দ্যাট ওই একটা আইটেম এটা মাইনাস করলে 91 থেকে আমি 40 তো 43। 43 জি স্যার। হ্যাঁ, 43 মাইনাস করলে কত হয়? 48। 48। জি স্যার 48,000। এটার নাম কি? এবার স্যার নিট Net cash Net cash. sir. Net cash from operating ক্যাশ account. জেনারেটেড ফ্রম অপারেশন অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটি, রাইট। 48,000 টাকা। কেউ বোঝেন না আছেন এর মধ্যে? স্যার এখানে যে দুই সাইড করা আছে স্যার, এই দুই সাইডে ইয়ে করবো নাকি? এটা মানে সেম অ্যামাউন্ট দেখতেছি। সেম অ্যামাউন্ট। এই আমরা এই যে কার্ড ছাড়া আমি দিচ্ছি এইটা আমরা এখন করছি, এইটা কি আমরা সবাই বুঝেছি? জি স্যার এগুলো জি স্যার এটা বুঝেছি। সবাই ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে, আমরা এই সেটটাও বুঝি নাই।
কি স্যার এই সেটটা অনেক সময় এই যে অঙ্কে দেখা যাবে নেট ইনকাম দিয়ে অঙ্ক করতে হয়, আমরা এটা করছি এই যে 1 লাখ টাকা, এটা কি ফিগার দিয়ে করছি? অপারেটিং ইনকাম অপারেটিং ইনকাম। operating income। আমরা এখন ইনকাম স্টেটমেন্টে যাই, এই যে এইটা দিয়ে করছি, এই যে এইটা। জি স্যার। তাহলে এখন যদি আমরা এই ৬৭,০০০ দিয়ে করি, একটু আগেও বলেছি, তাহলে কি করতে হবে? এই একে আমার যাইতেই হবে। তো একে যাইতে হইলে এই ৬৭,০০০টা দিয়ে যদি আমি শুরু করি, আমার কি কি করলে এই একে আমি গিয়া পৌঁছবো? মাইনাস ফিগার গুলো যোগ করবো, যোগ ফিগার গুলো মাইনাস করবো। সেইটাই এখানে করেছি আমি। এই যে ৬৭,০০০ এটার সাথে ওইগুলা করেছি। এই দেখেন, এখানে 2, এখানেও 2, কোনো সমস্যা নাই, একই জিনিস। এখানেও 22, ওখানেও 22, কোনো সমস্যা নাই, একই জিনিস। কিন্তু এই যে গেইন অন সেল অফ ইকুইটি, এইটা ওখানে গিয়ে দেখেন, এইটা বাদ দিয়ে ৬৭ বের করছিল। এইটা বাদ দিয়ে ৬৭, এটা যোগ করে ৬৭ বের করছিল, সেজন্য আমরা মাইনাস করছি। আর এইটা মাইনাস করছে ৩০০০, এই জন্য প্লাস করছি। জি স্যার। এই যে 15,000, এই যে 3,000 পেয়েছেন? জি স্যার। ওকে, এখানে 25, এখানে 25, এখানে 14, এখানে 14, এখানে 6, এখানে 6। এই যে 45 দেখেন, আবার ইনকাম ট্যাক্স ওখানে 45,000 মাইনাস করে বের করছে। এই দেখেন, এই 45 মাইনাস করিয়া তারপরে ৬৭,000 বের করছে। আমার এখন 1 লাখে যাইতে হলে কি করতে হবে? 45 যোগ করতে হবে। যোগ করতে হবে। যোগ করতে হবে, সেইটাই এখন এখানে যোগ করছি। এই যে 45 যোগ করছি, এই যে 24,000 আসছে। এখানে আসছিল 9,000, আর এখানে আসছে 24,000। এই 24,000 যদি আমি এই নেট প্রফিটের সাথে যোগ করি, তাহলে এই যে 91,000 হয়ে যায়। এখানে বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? তাহলে এখন যদি অঙ্কে আসে যে নেট ইনকাম দিয়া ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি বের করো, তাহলে কি আমরা খুব কষ্ট হবে? না স্যার, পারবেন স্যার। সবই সেম আইটেম, শুধুমাত্র দেখতে হবে যে অপারেটিং ইনকাম আর নেট ইনকাম এর মধ্যে কি কি আইটেম অ্যাডজাস্ট হয়েছে, সেগুলোকে আমরা অ্যাড ব্যাক করবো। এগুলোকে বলে অ্যাড ব্যাক করা। এই যে এই একটা 15, এই একটা ফিগার, এই 3,000 একটা ফিগার, 2টা ফিগার, আর এখানে 45,000 একটা 3টা ফিগার। দেখেন ইনকাম স্টেটমেন্টে 3টা ফিগারই আছে, এই 15, এই 3, এই 45। ইনকাম ট্যাক্সটা একটু বলেন স্যার, কাইন্ডলি। জি, ইনকাম ট্যাক্সটা একটু বলেন। ইনকাম ট্যাক্স আমার গত বছরের লাইব্রেরি ছিল 10,000, মানে আমি দেই নাই, দিতে হবে যেহেতু পেয়াবেল। ইনকাম ট্যাক্স দিতে হবে 10,000। এটা আমার বিগিনিং ফার্স্ট ইয়ারের। এই যে 14 সনের বুঝছেন এটা? জি স্যার। হ্যাঁ, 10,014 আমার লাইব্রেরি ছিল। আবার এই 15তে এসে এই যে 45,000 ট্যাক্স হয়েছে, হিসাব করে দেখলাম 45,000 ট্যাক্স হয়েছে। তাহলে এটাও তো দিতে হবে আপনার, নাকি? জি স্যার। এই 45 এবারকার দিতে হবে 15, আর 14 দিতে হবে 10, তাহলে মোট দিতে হবে কত? 55,000। কিন্তু দেখা যাচ্ছে যে 15 ব্যালেন্স শিটে দেখা যাচ্ছে, এই যে 15 ব্যালেন্স শিট দেখা যাচ্ছে 12,000 রয়ে গেছে ব্যালেন্স। তাহলে ব্যালেন্সটা যদি আমি মাইনাস করি, তাহলে বাকিটা পেমেন্ট হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। এইবার তাহলে আমরা সবাই ইনভেস্টিংটা করি। আমরা আমাদের ভিতরে যে ভয়ভীতি ছিল যে নেট ইনকাম দিয়ে অঙ্ক আসলে কি করব, সেটা কি আমাদের সেই ভয়ভীতিটা কেটে গেছে নাকি আছে এখনো কারোর মধ্যে? কেটে গেছে স্যার। কেটে গেছে। আপনি শুধু দেখবেন যে এই 1 লাখ টাকাটা কিভাবে বের হইলো, আপনি শুধু দেখবেন এই ৬৭,000 টাকা কিভাবে বের হইলো। আমরা যে সূত্র দিয়েছি সেখানে আমরা বলেছি যে 1 লাখ টাকা যেখানে বের হয়েছে, সেখানে যদি কোনো নন ক্যাশ আইটেম থাকে সেটা আমরা আগে বাদ দিয়ে দেব অথবা যোগ করে নেব। আমরা এখানে 1 লাখ টাকা যখন বের করছে দেখলাম নন ক্যাশ আইটেম 2টা, একটা হলো ব্যাড ডেট, একটা ডেপ্রিসিয়েশন। আমরা সেদিকে আগে করলাম। এরপরে আমরা চলে গেছি কারেন্ট অ্যাসেট, এই কারেন্ট অ্যাসেট, তারপর চলে গেছি কারেন্ট লায়াবিলিটি, শেষ অঙ্ক। আর এই ৬৭,000 হলো নেট ইনকাম। এখন দেখবো যে নেট ইনকাম বের করতে গিয়ে সে কি করছে, কোন নন ক্যাশ আইটেম আছে কিনা। এগুলা নন ক্যাশ আইটেম আছে, সেগুলো আমরা যোগ বা বিয়োগ করে ফেলছি। ওখানে যা করছে তার উল্টা করেছি। ওখানে 15,000 যোগ করছে, আমরা এখানে মাইনাস করছি। ওখানে 3,000 মাইনাস করছে, আমরা যোগ করছি। ওখানে
65,000 মাইনাস করছি, আমরা যোগ করছি। আর বাকি কিন্তু এই 1 লাখের সাথে সব সমান, সব সেম জিনিস। তাহলে সেটা অ্যাডজাস্ট করলে আমি পেয়ে যাব ইনকাম ফ্রম জেনারেশন ফ্রম অপারেশন, জেনারেটেড ফ্রম অপারেশন। তার সাথে শুধুমাত্র আমরা ইনকাম ট্যাক্স এবং ফাইন্যান্স কস্ট, এই অঙ্কে ফাইন্যান্স কস্ট নাই, গত অঙ্কে ছিল। এই অঙ্কে শুধু ইনকাম ট্যাক্স আছে, সেই ইনকাম ট্যাক্সটা আমরা বাদ দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটি বা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। এবার আমরা সবাই বের করি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ব্যালেন্স শিট যাই স্যার, স্যার একটু উপরে প্লিজ। 13,000 মাইনাস হ্যাঁ স্যার, 13,000 টাকা স্যার মাইনাস। 13,000 মাইনাস, জি স্যার। আর কারো হয়েছে? স্যার 14,000 প্লাস ফিগার আসছে। ম্যাডামের আসছে 14,000। এখন দেখেন কারটা ঠিক। স্যার আমি এখন পাচ্ছি মাইনাস 19,000 স্যার। হুম, মাইনাস স্যার 19,000। তো কারোর সাথে তো কারো মিলতেছে না, ফিগার তো একটাই হবে। জি স্যার, আগের বার আমার ভুল ছিল স্যার, যুগে ভুল করছিলাম স্যার। আরো 2-1 জনের হোক, দেখি কারোর সাথে কারো মিলে কিনা। জি স্যার। কারো হয়েছে? বা জনের মধ্যে যদি 2 জন করেন, তাহলে বাকিরা কি করতেছেন? আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে ক্যাশ যখন বের করব, তখন কোন কোন আইটেম গুলো এখানে আসবে? নন কারেন্ট অ্যাসেট এন্ড লায়াবিলিটি, মানে সেলস এন্ড পারচেজ। নন কারেন্ট অ্যাসেট এবং লায়াবিলিটি, এই দুটেই আসবে। নন কারেন্ট অ্যাসেট এবং লায়াবিলিটি। তো নন কারেন্ট অ্যাসেটের মধ্যে এখানে আছে ইনভেস্টমেন্ট, আর আছে ইকুইপমেন্ট, আছে আর আছে বিল্ডিং, আর আছে ল্যান্ড। জি স্যার। কটা আছে নন কারেন্ট অ্যাসেট? 4টা। হ্যাঁ, আর নন কারেন্ট লায়াবিলিটি কি আছে এখানে? লং টার্ম নোট পেয়াবেল আছে, তাই না? দেখি স্যার, লং টার্ম নোট পেয়েবল, জি স্যার। এই যে নোট পেয়াবেল, এটা তো আর ইনভেস্টিং না, এটা হলো আপনার ফাইন্যান্সিং এর মধ্যে যাবে, কমন স্টকের সাথে যাবে। অ্যাকচুয়ালি নন কারেন্ট লায়াবিলিটি নেই বলতে গেলে। নেই স্যার, জি স্যার নেই। হ্যাঁ, নন কারেন্ট লায়াবিলিটি নেই এখানে, যেটা আছে এটা হলো ফাইন্যান্সিং এ যাবে। জি স্যার, লং টার্ম নোট পেয়েবল ফাইন্যান্স এ যাবে স্যার। নোট যেহেতু সেই জন্য। জি স্যার। সো দ্যাট শুধুমাত্র অ্যাসেট আছে। তাহলে অ্যাসেটের এফেক্টটা আমরা যদি দেই যে অ্যাসেট বাড়লো না কমলো, আসলো না, কিনলাম না বিক্রি করলাম, তাহলে তো আমাদের হয়ে যায়। জি স্যার। কি হয়েছে বলেন? জি স্যার, ইনভেস্টমেন্ট স্যার 55 থেকে 85 হয়েছে। হ্যাঁ, তার মানে ইনভেস্টমেন্ট বাড়ছে, তার মানে ক্যাশ কমছে 30,000। হ্যাঁ, এরপরে স্যার ইকুইপমেন্ট 70,000 থেকে 48 হয়েছে। ইকুইপমেন্ট যেহেতু কমছে, তার মানে ক্যাশ বাড়ছে 22,000। ল্যান্ড স্যার 15,000 টাকা ল্যান্ডের দাম বাড়ছে, তার মানে ক্যাশ কমছে 15,000।
এরপরে গেইন অন সেল অফ ইকুইপমেন্ট একটা আইটেম ছিল স্যার, হুম গেইন স্যার 4,000 টাকা। হুম গেইন তো স্যার লস, গেইন যদি হয় তাহলে স্যার মাইনাস করবো স্যার। এরকম কে শিখেছে আপনাকে? স্যার এরকম তো আমি শিখেই নাই। স্যার ওটা পেস্ট লাগছে স্যার, ওই লস, সরি স্যার। তাহলে আপনি এই যে 1 2 3 এই তিনটা আগে পড়ছেন ভালো করে অ্যাডজাস্টমেন্ট? ও বাকিগুলো স্যার তো দেখি নাই স্যার। এই তিনটা পড়ছেন? এই যে এখানে বলছে যে ইকুইপমেন্ট 10,000 টাকা বিক্রি করছে, ইনভেস্টমেন্ট 50,000 টাকা বিক্রি করছে, কমন স্টক ল্যান্ড দিয়ে দিয়েছে। কমন স্টক ওয়াজ ইস্যুড ইন এক্সচেঞ্জ অফ ল্যান্ড, এই দুইটা স্যার খেয়াল করে নাই স্যার, সরি স্যার। স্যার এখন ইনভেস্টমেন্ট সোল্ড 50,000 ডিউরিং দ্য ইয়ার, হুম এটা কি হয় স্যার? ইনভেস্টমেন্ট সোল্ড যদি করে তাহলে আমার 50,000 যেহেতু সোল্ড করছে, তো সেক্ষেত্রে আমার লেস ছিল 30, ওটা 50, তাহলে 20 স্যার চলে আসছে, 20,000 টাকা প্লাস হবে স্যার এখানে। এত সোজা না, আর একটু চিন্তা করেন। সোল্ড টাকা 50,000 ডিউরিং দ্য ইয়ার, কোন স্টক তো আর এখানে আসবে না স্যার আমার ওই যে 4,000 টাকা আমার যে 60% স্যার ডেপ্রিসিয়েশন হয়ে গেল স্যার। হুম আমার বুক ভ্যালু 4,000 টাকা ছিল, কিন্তু আমি বিক্রি করার সময় স্যার 3,000 টাকা করছিলাম মনে হয় স্যার। হ্যাঁ আমার বুক ভ্যালু ছিল 4,000, বিক্রি করার সময় মনে হয় স্যার আমি 3,000 টাকা করছিলাম নাকি স্যার? সেটা কেমন ছিল নাকি স্যার? একটু দেখে নিই স্যার। বিক্রি করতে 1,000 টাকা লস তো স্যার 3,000 টাকা তো লস হচ্ছে। এখানে কি বলছে দেখেন, ইনকাম, এই যে ইনকাম স্টেটমেন্টে টাকা স্যার আমার তো লস। 3,000 টাকা লস তো। ইনকাম স্টেটমেন্ট আর অ্যাডজাস্টমেন্ট এগুলো নিয়ে চিন্তা করেন। ইনকাম স্টেটমেন্টে স্যার লস অন সেল অফ মেশিনারি, 1,000 টাকা বিক্রি করছি ওইটা স্যার, মানে তাহলে আমার গেইন হয়েছে স্যার 1,000 টাকা, তাহলে 1,000 টাকা বাদ দিব স্যার। গেইন আসলে তো আর এখানে কি আসবে বিক্রি করে গেইন হইছে? আর গেইন হইছে কি বিক্রি কইরা? ইকুইপমেন্ট, তবে এটা তো স্যার এখানে আসবেও না স্যার। আপনি কিন্তু অন্যান্য চ্যাপ্টারের সময় ভালো রেসপন্স করছেন, এই ক্যাশ ফ্লোতে আসার পরে কিন্তু আপনার কোনো গলা টলা শুনি না। স্যার ক্যাশ ফ্লো তো স্যার একটু আমার দুর্বলতা আছে স্যার। দুর্বলতা আছে দেখে তো আগে ফর্মটা দিলাম। আর এখানে যেগুলো আছে অ্যাডজাস্টমেন্ট, এগুলো তো কঠিন কিছু না, না বোঝার কিচ্ছু নাই এখানে যা দেখলাম। আমাকে বলছে যে ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 10,000 এটা বিক্রি করে দিছে, এটা হলো ফার্স্ট। এবং এখানে ডেপ্রিসিয়েশন ছিল 6,000, বুক ভ্যালু ছিল 4,000 টাকা। এই ইকুইপমেন্ট যেটা বিক্রি করে দিছে কয় টাকায় বিক্রি করছে? 1,000 টাকা স্যার। 4,000 টাকা বিক্রি করছে স্যার। 4,000 টাকা বিক্রি করছে, কেমনে বুঝলেন? 1,000 টাকায় বিক্রি করছে, 3,000 টাকা লস হচ্ছে তো স্যার। 60% ডেপ্রিসিয়েশন স্যার। মেশিনটা বিক্রি করিয়া লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে স্যার 3,000। তো 3,000 লস হয়েছে স্যার। জি স্যার। তাহলে বিক্রি করছে কত টাকায়? 1,000। 1,000 টাকায় বিক্রি করছে। 1,000 টাকা বিক্রি করছে, সরি স্যার। স্যার আবার একটু বলবেন? বলছি যে এই ইকুইপমেন্টের কস্ট হলো 10,000 টাকা বলা আছে এখানে। জি স্যার। তারপর বলছে 60% ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা হয়েছে এই বছরে। জি। এইটার বুক ভ্যালু কত? 4,000। 4,000 বুক ভ্যালু। সেই জিনিসটা বিক্রি করে আমার লস হয়েছে 3,000 টাকা। কয় টাকা বিক্রি করছি? 1,000 লস হচ্ছে 3,000 টাকা। 3,000
1000 টাকা। সেইটা বুঝতে এত দেরি হলে কেমনে চলবে? আপনি একটা জিনিসের দাম হলো 4000 টাকা, আপনি বিক্রি করে লস হয়েছে 3000 টাকা, সোজা হিসাবে যে 1000 টাকা বিক্রি করছি। এখন আবার ওইভাবে চিন্তা করেন, দেখেন মেলে কিনা। 4000 টাকার জিনিস বিক্রি করছেন 1000 টাকা, তাহলে 3000 টাকা লস মেলে? জি স্যার। যেভাবে বুঝলে আপনি সুবিধা হবে মনে রাখবেন, সেইভাবে বুঝে নেবেন যে এখানে 10,000 টাকার জিনিস ডেপ্রিসিয়েশন কাটছে 6000, আর যেটা বিক্রি করে তার লস হয়েছে 3000। আমি যদি বলি যে 1000 টাকায় বিক্রি করছে, তাহলে দেখেন হয় কিনা। এখানে 6000 টাকার যাওয়ার পরে থাকে 4000 টাকা। তো 4000 টাকা যদি বিক্রি করে 1000 টাকায়, তাহলে এই যে 4000 বিয়োগ 1000, তা 3000 লস হয় না? জি স্যার, জি স্যার। ফিগার তো তিনটা, একটা সেল ফিগার, একটা হলো কস্ট ফিগার, আর হলো কত টাকা লাভ বা লস হলো। তা আমি তিনটার মধ্যে যদি দুইটা ফিগার জানতে পারি, তাহলে আরেকটা ফিগার বাইর করা যায় না? তো এখানে তো সেই ঘটনাই, আমি এখানে 4000 টাকা জানি যে অ্যাসেটের দাম এখন আমার বুক পেলো 4000 টাকা, এটা তো জানা আছে। আবার লস কত হয়েছে সেটাও জানা আছে, তাহলে আমি সেলসটা বাইর করতে পারবো না? এটা কি খুব বেশি কঠিন? জি স্যার, ওটা এক একটা এক এক জায়গায় তো স্যার মিলাতে পারে নাই স্যার। হ্যাঁ, তাহলে আমার স্যার এই লসটা 3000 টাকা লস অন ডিসপোজালে কি আমরা নিছি স্যার? ক্যাশ ফ্রম অপারেশনের মধ্যে স্যার, ক্যাশ ফ্রম অপারেশনসে লস অন ডিসপোজালে কি এই 3000 টাকা আমরা নিছি স্যার? কোথায় নিছি? ক্যাশ ফ্রম অপারেশনস। ওই আমরা তো কেউ নিলাম না, আপনি মাঝখানে নিলেন কিভাবে? তাহলে আমরা কোথায় নিছি দেখান তো, কোথায় নিছি? নেই স্যার, তাহলে এটা লস অন ডিসপোজালে, লস অন ডিসপোজালে এটা স্যার যাবে না স্যার? তাহলে যাবে তো, এই যে যদি 700টি ধরেন তাহলে যাইবো। এই যে গেছে, এই যে গেছে, এই যে থ্যাংক ইউ স্যার। জি স্যার, 700 ধরলে যাবে। আর 1 লাখ ধরলে যাইবে না, এই 1 লাখ ধরলে যাবে না, 700টি ধরলে যাবে। ওই যে গেছে 3000, এখনো বোঝেন নাই নাকি? আমাদের ওখানে ইয়ে ছিল, মানে অপারেটিং প্রফিট নিয়ে আমরা কাজ করছি। অপারেটিং প্রফিট নিয়ে যখন কাজ করছি, তখন আমাদের স্যার যে লস অন ডিসপোজাল, লস অন ডিসপোজালটা অ্যাড হবে না স্যার? অ্যাড হবে যদি মানে এক একটা প্রবলেম এক এক রকমের। আগে আপনাকে প্রবলেমের দিক তাকাইতে হবে, এই যে এখানে দেয়া আছে, এই ইনকাম স্টেটমেন্ট দিক তাকাইতে হবে প্রথম। দিক তাকাইয়ে দেখেন, আমরা এই যে 1 লাখ টাকা নিছি, এইটা কি এই যে লস অন সেল এবং এই যে গেইন অন এই দুইটার পরে নিছি না আগে নিছি ফিগারটা? আগে নিছি স্যার। আগে নিলে আবার ওই দুইটার কথা চিন্তা করবো কেন? আমি তো ওইটা দিছি একটা কমন ফর্মুলা, এক একটা অঙ্ক তো এক এক রকমের আসবে আপনার কাছে। আমরা 1 নম্বর অঙ্কে ছিল, আমরা 1 নম্বর অঙ্কে অ্যাডজাস্ট করছি। 1 নম্বর অঙ্কে ছিল না? জি স্যার ছিল। 1 নম্বর অঙ্কে আগে এই দুইটা বাদ দিয়ে তারপরে বের করছিল, এই অঙ্কে এসে বাদ না দিয়ে বের করছে। এই জন্য তো দুইটা দুই রকমের অঙ্ক করাচ্ছি। ক্লিয়ার হয়েছেন নাকি হননি এখনো? জি স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে আমরা কি আলোচনা করতেছিলাম? কোনটা নিয়ে আলোচনা করতেছিলাম? এই যে ইকুইপমেন্ট। হ্যাঁ, তাহলে ইকুইপমেন্টে 1000 টাকা আমি সেল করে পেয়েছি, এটা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিতে যাবে না? জি স্যার। গেল 1000 টাকা সেল করে পেলাম, এটা গেল, এই একটা আইটেম পাইলাম। আর দ্বিতীয়ত হলো, এখন আসি ইকুইপমেন্ট কি করছি, ইকুইপমেন্ট কিনছি না বিক্রি করছি। দেখেন এখানে ইকুইপমেন্টের ব্যালেন্স কত? ইকুইপমেন্টের ব্যালেন্স হলো 48,000। জি স্যার। তাই না? জি স্যার, 48,000। 48,000 বিক্রি করছি কত? 48 থেকে
10,000 10,000, তো রইলো কত? 38,000 38 38,000। এখন ব্যালেন্স আছে কত? 70,000 তাহলে ডিফারেন্স কত? স্যার 32,000 এই 32,000 টাকা কি কিনছি না বিক্রি করছি? কিনছি স্যার, কিনছি। কিনছি। কিনলে ক্যাশ আউট হয়েছে না ইন হয়েছে? আউট হয়েছে। আউট হয়েছে। তাহলে 32,000 মাইনাস হবে। জি স্যার। তাহলে পারচেজ অফ ইকুইপমেন্ট, পারচেজ অফ ইকুইপমেন্ট টাকা 70,000 মাইনাস 48,000 মাইনাস 10,000, তাই না? 10,000, জি স্যার। সমান 32,000। স্যার ইকুইপমেন্ট বুঝতে পারছি স্যার। সবাই বলছেন ইকুইপমেন্ট? জি স্যার। ওকে, তাহলে ইকুইপমেন্ট থেকে আমরা দুইটা পেলাম। একটা পাইলাম ইকুইপমেন্ট বিক্রি করে 1,000 টাকা পাইলাম, আর একটা হলো এই যে 10,000 টাকা বিক্রি করছে সেটা মাইনাস করে আমরা কত টাকা নেট ইকুইপমেন্ট কিনছে সেটা বের করলাম। এই 70 আর ওই 48 মাইনাস করছি আর ওই 10,000 টাকা অ্যাডজাস্ট করছি। তাহলে আমার বের হয়েছে এখানে 32। তাহলে 32,000 টাকা ইকুইপমেন্ট আমি কিনেছি, ক্যাশ আউট হয়েছে, আর 1,000 টাকা বিক্রি করছি, ক্যাশ ইন হয়েছে। 1,000 টাকা প্লাস 32,000 টাকা মাইনাস গেল, ইকুইপমেন্ট শেষ। জি স্যার। এইবার আসেন আমরা ইনভেস্টমেন্ট। এখানে দ্বিতীয়, আগে আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো করবো, তারপরে অন্য আইটেম যদি ব্যালেন্স শিটে থাকে আমরা সেইগুলোতে যাব। এখানে দেখেন আমরা ইনভেস্টমেন্ট আছে, তাহলে বিক্রি করে দিছি ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্ট বিক্রি করছে 50,000 টাকা। তাহলে ইনভেস্টমেন্ট ছিল কত আমার? 85,000। 85,000। হ্যাঁ, এই ইনভেস্টমেন্টটা বিক্রি করে লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে স্যার, 50,000 বিক্রি করছি। 50,000 টাকা বিক্রি করে 50,000 টাকা বিক্রি করে কত লস হয়েছে? 30,000 স্যার। লস হয়েছে 30,000। 15,000 স্যার। 15,000 টাকা গেইন হয়েছে। ও তাহলে স্যার। লাভ হয়েছে স্যার। গেইন অর্থ লাভ, গেইন অর্থ লাভ, আর লস অর্থ লোকসান। লোকসান, জি স্যার। গেইন অর্থ, গেইনের বাংলা হয়েছে লাভ। তাহলে গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট বিক্রি করে লাভ হয়েছে 15,000 টাকা। তাহলে বিক্রি করছে 50,000 টাকা বিক্রি করছে। 50,000 টাকায় যদি বিক্রি করে 15,000 টাকা যদি লাভ হয়, তাহলে এখানে দুইটা ফিগার পেলাম। আর একটা ফিগার এটার কস্ট, তাহলে এটার কস্ট ছিল কত? 35,000 স্যার। 35,000 স্যার। 35,000। বোঝেন নাই কে? স্যার আমি বুঝিনি। বোঝেন নাই? তাহলে আপনি এইটা বুঝলেন কেমনে? 85,000 টাকা। এই 3,000 টাকাটা বুঝলেন কি কইরা? যে 1,000 টাকা বিক্রি করছে, ওটার চেয়ে তো এটা আরো কঠিন। জিনিস তো এক। ওইটা কি ছিল? 85,000 টাকা ইনভেস্টমেন্ট, 50,000 টাকা বিক্রি করছে, এই কথাটা বলছিলাম না? এই কথা আপনি আবার পাইলেন কোত্থেকে আনলেন? আমি বলছিলাম স্যার উপরে অন্য মনস্ক ছিলেন। 85,000 একটা ইনভেস্টমেন্ট দেখালেন না উপরে, ওই যে ঘরে, ছকের ঘরে? এই যে এখানে দেখাচ্ছে যে ইনভেস্টমেন্ট 50,000 ডিউরিং দি ইয়ার। ইনভেস্টমেন্ট 50,000 টাকায় বিক্রি করছে এই বছরে, বিক্রি করে 15,000 টাকা লাভ হয়েছে। তাহলে এই ইনভেস্টমেন্ট যেটা বিক্রি করছে তার কস্ট কত? 50 প্লাস 65,000। না 35,000। নাকি সায়েন্সের না আর্টসের? 15,000 গেইন হচ্ছে, তার মানে হচ্ছে সে হচ্ছে 65,000 টাকা। হ্যাঁ, তা যোগ হবে না? 50,000 টাকায় বিক্রি করার ফলে 15,000 টাকা লাভ হয়েছে। এটার কস্ট কত? ও তাহলে 35,000 স্যার। মাইনাস 15 স্যার 35,000, মানে 35,000 টাকা। আপনি কি সায়েন্সের না আর্টসের না কমার্সের? সায়েন্সের স্যার। সায়েন্সের হলে তো এতক্ষণ লাগারই কথা না, এত কমার্সের আগে আপনার বোঝার কথা।
স্যার আমি ওই যে 85,000 বলছিলেন না উপরে, আমি মনে হয় ওইটা আপনার তো মাথার ভুল মধ্যে শুনছি। 85,000, আমি তো বারবার এজন্য- পড়তেছি এইটা, আপনার মাথার মধ্যে ঢুকে আছে 85,000, হ্যাঁ এই তাহলে অঙ্ক জন্য হবে স্যার কেমনে? এই জন্য স্যার আমি ওই যে ওই 85 থেকে মানে খাতায় লিখতেছে 85 মাইনাস 50, আবার নিচে 15তে এসে পড়ছে, এই জন্য স্যার হয়তো ওইটা আমি একটু ভুল শুনতেছি। একটা স্যার, এখন বুঝতে জিনিস পারছি। 50,000 টাকায় বিক্রি করে 15,000 টাকা লাভ হয়েছে, তার মানে তার কষ্ট হইলো কত? 35। 35,000 তাহলে 35,000 টাকার ইনভেস্টমেন্ট বিক্রি করছি। জি 50,000 তাহলে আমার ইনভেস্টমেন্ট এখানে ব্যালেন্স আছে কত? 85,000। 85,000 এখান থেকে মাইনাস হবে 35,000, জি জি স্যার জি তাহলে স্যার। থাকলো কত? 50,000 স্যার 50,000। এখন আছে কত? 55,000 তাহলে কয় হাজার টাকার আরো কিনছে? আরো 5,000 টাকা কিনছে স্যার 5,000 আরো টাকা। 5,000 টাকার কিনছে। তো কিনলে আউট হয়েছে না ইন হয়েছে? আউট স্যার। দিলে তো আউট হয়েছে। আউট হয়েছে। সো দ্যাট মাইনাস হবে পারচেজ Minus অফ হবে। ইনভেস্টমেন্ট টাকা 85 মাইনাস 35 মাইনাস 55 ইজ ইকুয়াল টু 5,000 টাকা। পারচেজ অফ ইনভেস্টমেন্ট 5,000 টাকা। 5,000 টাকা। হ্যাঁ, তাহলে এখানে পাইলেন আপনার 5,000, আর আগে পাইলেন 32,000 পাইলেন ইকুইপমেন্ট, জি আর ইনভেস্টমেন্ট বিক্রি করছেন কত টাকায়? 1,000 ইনভেস্টমেন্ট বিক্রি করছেন কত টাকায়? 50 50 50,000 টাকা বিক্রি করছেন। সো দ্যাট ক্যাশ আসছে না গেছে? আসছে স্যার। বিক্রি করছি, কত আসছে স্যার টাকা আইছে? 50 50। 50,000 আইছে। হ্যাঁ, তাহলে সেল অফ ইনভেস্টমেন্ট টাকা 50,000। Recording stopped. স্যার আসসালামু আলাইকুম স্যার তালেব স্যার হ্যাঁ, তাহলে এই তো এই শেষ 1 মিনিট। না স্যার সমস্যা আছে আগামী কালকে 10টার দিকে ক্লাস নিচ্ছেন স্যার হ্যাঁ, আগামীকালকে 10টায় সকাল। ঠিক আছে স্যার ওকে, তাহলে তাহলে এখন কত হলো ইনভেস্টমেন্ট থেকে? Recording in progress. ইনভেস্টমেন্ট থেকে কত হলো? 50 আসলো 5 কিলো, তাহলে 45,000 টাকা আসলো গেল। টোটাল কত? রেজাল্ট কত? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি কত? 14,000 স্যার 14,000। বোঝেননি কেউ আছেন? জি স্যার 14,000। দেখেন সলিউশনের সাথে মিলছে কিনা। আপনি তো বলে দিছেন তো মিলবে। ওকে, তাহলে আমরা 10 মিনিট ওভার হয়ে গেছে, আমরা শেষ করি। নেক্সট আগামীকাল সকাল 10টায় ক্লাস, ওখানে আমরা সব কমপ্লিট করবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Recording.